নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। পৌষ সংক্রান্তিতে পিঠে পুলির সঙ্গে সরু চাকলি নামে একটা পিঠে, যেটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি বানানো যায়, তার রেসিপি শেয়ার করছি। প্রথমে 1 কাপ চাল, হাফ কাপ পরিমাণ বিউলির ডাল, এখানে আমি 1 কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই সরু চাকলি পিঠে খুব হেলদিও। যারা ডায়েট করছেন তাদের জন্য বলবো এই পিঠেটা অন্তত খেতে পারেন। 2-3 ঘন্টা পর দেখুন কেমন চাল আর ডালটা কেমন ফুলে উঠেছে। ভেজানো কমপ্লিট হয়ে গেছে, মানে ভেজানোর পর রেডি একদম পেশার জন্য। আগেকার দিনে শিল নোড়ায় বাটতো অনেকে, কিন্তু এখন আর সেই সময়ও নেই আর সেই শক্তিও নেই মানুষের গায়ে। পুরো চাল ডালটা দিয়ে দিলাম, আর দিলাম 1/2 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে কুচিয়ে নিয়েছি, আর দিলাম 1 টিস্পুন মতো মৌরি, আর দিলাম 1 টিস্পুন নুন। একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। অনেকেই আদা মৌরি দেন না, তবে আমি বলবো আদা মৌরি দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখুন, একটা সুগন্ধ তো আসবেই, খুবই ভালো লাগবে। ব্যাটারটা একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। ব্যাটারটা অনেকটাই ঘন, এর জন্য আমি এতে 1/4 কাপ মতো জল মিশিয়ে নিয়েছি, যাতে ব্যাটারটা একটু পাতলা হয়। জল মিশিয়ে এইরকম হয়েছে। এবার একটা ননস্টিক তাওয়া নিয়েছি, তার মধ্যে আমি একটা টিস্যু অল্প একটু ঘি লাগিয়ে জাস্ট একটু ঘষে নিয়েছি নামমাত্র। তারপর তাওয়াটা একটু গরম হলে এরম 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। খুব পাতলা করিনি, পাতলা করলে ডোসার মতো হয়ে যাবে, তখন আর সরু চাকলি হবে না। সরু চাকলি হলে একটু ডোসার অপেক্ষায় একটু মোটা হয় আর নরমও হয়। এইভাবে দেখুন, ননস্টিকে বানালে কি হয়, খুব তাড়াতাড়ি এইভাবে উঠে আসে। মোটামুটি এখন সবার বাড়িতে একটা করে ননস্টিক তাওয়া বা প্যান আছে, তাতেই বানিয়ে নিতে পারবেন। এক এক করে আমি এইভাবে বাকি সরু চাকলিগুলো পিঠেগুলো বানিয়ে নেব। এই পিঠেটা যেমন গুড় দিয়ে খেতে ভালো লাগে, তেমন তরকারি দিয়েও ভালো লাগে খেতে, যার যেটা পছন্দ। ঠিক এইরকমভাবে একটু টিস্যু দিয়ে আমি একটু পরিষ্কার করে নিলাম। অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম, তবে একবারই লাগিয়েছিলাম, বারবার না। এবার যখনই ব্যাটারটা আমি তাওয়াতে দেবো, তার আগে একটু ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে নেব, যেরকম ফ্যাটানো হয় ঠিক সেইভাবে। এইভাবে বানাতে খুব একটা বেশি সময় লাগে না। তাওয়াতে মোটামুটি মিডিয়াম ফ্লেমে এটা 30 সেকেন্ডের মধ্যেই একটা পিঠ হয়ে যায়, অন্য পিঠটা আর করতে হয় না। এক এক করে সরু চাকলি বানাচ্ছি, আর বাড়ির যারা সদস্য এক এক করে সেটা তাদের পেটেতে চালান করে দিচ্ছেন। গরম গরম খেলে খুবই ভালো লাগে গুড় দিয়ে, খেজুরের গুড়। এই সিজনই তো হচ্ছে খেজুরের গুড়ের, তাই না? এইভাবে এক এক করে আমি সরু চাকলিগুলো সবকটা বানিয়ে নিচ্ছি। খুবই সহজ বানানো, যারা নতুন পিঠে বানাতে শিখছেন তাদের জন্য একদম পারফেক্ট। এক এক করে এইভাবে বানিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই সরু চাকলির রেসিপি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে বানিয়ে খাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। বানাতে কিন্তু সবাই পারবে, যে নতুন সেও, আর যারা একদম জ্ঞানী মানুষ তারা তো আরও ভালো পারবেন, তাই না? আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।